রবের রহমত। শব্দটা কোথায় ছিল? রবের। যদি শুকরিয়া করো কি করে দিবে আল্লাহ? একটু সবাই মিলে বলেন কি দিবে? এই বাড়ানোটা কত কেজি, কত মাইল, কত টন? তো আল্লাহ কাকে কতটুক দিবে? রব বলে যে আমাকে যতটুক বলে খুশি করতে পারবে তাকে আমি ততটুক দিব। তাহলে এখানে মেন দায়িত্ব হচ্ছে পাওয়ার জন্য শর্ত আল্লাহকে খুশি করা। এবার আপনি আপনার রবকে কিভাবে খুশি করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কি বুঝাতে পারছি? মনে করে আমি বলি এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার মা বোনেরা যদি শুনে থাকেন, আমার ভাইয়েরা শুনে থাকেন, উপস্থিত যারা আছেন শ্রদ্ধার সাথে বলি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। বান্দার শুধু একটাই কাজ, রবকে খুশি করে কবরে যাওয়া। আর কোনো কাজ বলে না, আর কোনো কাজ। কোন বান্দার জীবনে দেওয়া একটা সিজদা যদি রবের দরবারে কবুল হয়ে যায় এটাই তার জীবনের জন্য কাফি হয়ে যাবে। এই যে আমার মা বোন রান্না করতেছে, বলেন না আমার মা বোন রান্না করে না, পরিবারের সবাই খায় না, এটাও সওয়াব। সুবহানাল্লাহ। এটাও কি? কেন? আল্লাহর বান্দাদেরকে রান্না করে খাওয়াচ্ছে। স্বামী হোক, বাপ হোক, ভাই হোক, সন্তান হোক, এটা দেখার বিষয় না। বান্দাগুলা কার? এই যে রান্না করে খাওয়াচ্ছে এটা ওনার জন্য সওয়াব। কোন মা বোনের এই রান্না করাও যদি রবের কাছে পছন্দ হয়ে যায় এটার বেনিফিটও আল্লাহ ওনাদেরকে দান করবে। রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ রাস্তা চিনে না, পথ ভুলে গিয়েছে, আপনি সঠিক রাস্তাটা দেখাই দিয়েছেন, এটাও আপনার হাসরে নাজাতের কারণ হয়ে যেতে পারে। কেউ তৃষ্ণার্ত বুক ফেটে যাচ্ছে, ঘর থেকে একটু ঠান্ডা পানি এনে দিলেন কিংবা পানি এনে দিলেন, এটাও যদি রবের কাছে পছন্দ হয়ে যায় আপনার পুলসিরাতের রাস্তা সহজ হয়ে যাবে। এক কথাই মনে রাখবেন, বান্দার কাজ আল্লাহকে খুশি করা। আওয়াজ দিয়ে বলেন, বান্দার কাজ আল্লাহকে কি করা? বান্দার কাজ আল্লাহকে কি করা? বান্দার কাজ আল্লাহকে কি করা? তো খুশি করার জন্য কিছু কাজ নিয়ম জানার দরকার আছে না নাই? ওই নিয়মগুলা বান্দাকে শিখাই দেওয়ার জন্য প্র্যাকটিক্যাল থিওরিক্যাল আল্লাহ যাকে আল্লাহর পক্ষ থেকে পাঠিয়েছেন ধরাতে তিনিই নবী রাহমাতুল লিল আলামিন। নবী কি করেছেন? বান্দাদেরকে শিখাই দিছে, এটা করো, এটা কইরো না, এভাবে করো, এভাবে কইরো না, এখানে যাও, ওখানে যাইও না, এভাবে বলো, এভাবে বলো না, মা বাবার সামনে এভাবে থাকো, স্ত্রীর সামনে এভাবে থাকো, স্বামীর সামনে এভাবে থাকো, বন্ধুর সাথে এভাবে চলো, ব্যবসায় এভাবে করো, চাকরি এভাবে করো, লেনদেন এভাবে করো। ইয়া রাসূলুল্লাহ, এগুলো কেন শিখাচ্ছেন? নবী বলে যে এগুলো আমি সেগুলাই শিখাচ্ছি যেগুলা রব পছন্দ করবে, ওই নিয়মটা যদি তুমি চলতে পারো। ফ্যাসের কিছু আসেনি, কোন জামিলা ডামিলে। আল্লাহ পাক আমাদেরকে জামিলা মুক্ত জীবন দান করুন। আজকে এখান থেকে একটা আবদার করতে চাই, ন্যায় বিচার পাওয়ার জন্য যদি আন্দোলন করতে হয় এটা বড় দুঃখের বিষয়। অপরাধীর সাজা চাইতে যদি আন্দোলন করতে হয় এটা বড় দুঃখের বিষয়। বুঝবেন কথা? এটা বড় কিসের বিষয়? মনে করেন একজন তার মা বাবাকে মারছে, সমাজ এটার বিচার করতেছে না। এই বিচারটা করার জন্য যদি আমরা সমাজের সবাই নিয়ে আন্দোলন করি এটার চাইতে বড় দুঃখের বিষয় হতে পারে না। আন্দোলন করতে হবে কোথায়? একজন নিরপরাধকে সাজা দেওয়া হচ্ছে, আমরা আন্দোলন করব, এখানে আন্দোলন মানা যায়। অপরাধীর সাজা চাইতে আন্দোলন মানায় না। আর যদি আন্দোলন করতে হয় এটার চাইতে বড় লজ্জা আর কিছু হতে পারে? মনে রাখবেন, অপরাধীর পরিচয় শুধু একটাই, অপরাধী। অপরাধীর কোনো ভিন্ন পরিচয় নেই। আলেমও যদি অপরাধ করে তখন ওনার পরিচয় কি? অপরাধী। বলেন না, তখন ওনার পরিচয় কি? যদি ছাত্র অপরাধ করে অপরাধী, যদি শিক্ষক অপরাধ করে জোরে বলতে হবে, মা বাবা যদি অপরাধ করে, পুলিশ যদি অপরাধ করে, আর্মি যদি অপরাধ করে, ডাক্তার যদি অপরাধ করে, রোগী যদি অপরাধ করে, জনগণ যদি অপরাধ করে, অপরাধীর ভিন্ন কোনো পরিচয় নাই। অপরাধীর পরিচয় একটাই, অপরাধী, অপরাধী, অপরাধী। আর অপরাধী যেই হোক সে সাজা পাওয়ার হকদার, তাকে সাজা দিতেই হবে। যদি সাজা না দেয় তাহলে কি হবে? পৃথিবীতে আইন রাখার দরকার নেই।
যদি অপরাধী সাজা না পায় আইন রাখার দরকার, যদি অপরাধী সাজা না পায় পুলিশ রাখার দরকার, যদি অপরাধী সাজা না পায় আদালত রাখার দরকার, যদি অপরাধী সাজা না পায় তাহলে সমাজ এটাকে আপনি এক সময় গিয়ে বলতে পারবেন না হ্যাঁ সমাজটা নষ্ট হয়ে গিয়েছে, আমরা কিছুই করতে পারলাম না। এই কথা বলার আর কোনো অধিকার, এই কথাটা মাথায় রাখবেন। আমার কথায় আবার রাজনীতিক গ্রান খুঁজতে যাইয়েন না, কারণ সমাজটা আমাদের, পরিবারটা আমাদের, দেশটা আমাদের, পৃথিবীটা আমাদের। হয়তো ওই যে প্রথম কথায় ফিরে যাচ্ছি, আপনার কারণে হয়তো আমি দোষী, না হয় আমার কারণে আপনি দোষী হয়ে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? সেজন্য এই সমস্ত বিষয়ের মধ্যে এখানে পক্ষপাতিত্ব করার দরকার নেই। অপরাধী বাস অপরাধী, যেমন সন্তান যদি অপরাধ করে মা বাবা যদি লাই দেয়, এই সন্তান বেয়াদব হবেই হবে নিশ্চিত। ও আরো জোর হ না, ঠিক না? আগে স্যার ওর দেইলে ছাত্র কল ফনিক সাইকেল যাইবার সময় স্যার ওর যদি দেখি রাস্তা তো নামি গি ও দাদা মাথর না কেনা হেড স্যার ওর যাতে দেখি এটা রাস্তার নাই, স্যার ওরা দেখি কি দে রাস্তার নামে কি আর এখন শিক্ষক আর উজুরা হদ এখন শিক্ষক উদ্দি বইতে বলে ছাত্র যেদিন না তুমি ব্যাথ উড়ি গি বুঝি বুঝি হইতে লাগিও না নাকি বুঝি যেদিন না তুমি আর তুমি ব্যাথ উড়ি গি এদিন না তুমি আর বেয়াদ হয়ে গিয়ে বেশি মাথন না ইয়ারা ছাত্র কলে শিক্ষক কলে স্যার এক্সকিউজ মি আপনার কি 2 মিনিট সময় হবে? স্যার হদ দেখিলে হতে না একটা টিকটক ভিডিও বানাতে চাচ্ছে, আছে না আদব আর আছে না? আর যে সমাজত আদব উড়ি যাই এই সমাজত আল্লাহর গজব নিশ্চিত আয় বোধ। মা বাপে সন্তানের মারা দেখিলে হারা বললে না বালাল্লাই, ছাত্ররে শিক্ষকে মারা দেখিলে বালার না হারা বললাই, ঠিক আছে না বাবাজি? যে সমস্ত মা বাপে ফোয়ারে গাতাত নো তোলে কোন যাইরা সগো মাম্মি ডেডির ফোয়া বাপর সামনে ট্যাঙ্গর ট্যাঙ্ক তুলিয়ে রে মাথো না ভাই। আর মা বাপে জুনুরে বেরে খেচ্ছি উদম দুয়া বাপর ডাকু নিলে মাত্র যে ফত্তু বইগি এন্ড বহুত ফক কলা এন্ড আছে মাইকুরা বাসুনের দার ভাই বই নকল আছে বাফরে এন্ড ডরাই দে নামাজ ন বললে বাপে ফিট্টু দেয় ইতে নামাজ নম্বরে বই দেখি বাইরে তুই যাতে বাফর আবাসুন নি অজু সারা যায় নামাজত তুই এগিয়ে দে আইকা হইতাম বাজে ওনারা হন না আইর মা হতে ফত্তু ন বইয়ুত তো আজিয়ে তোর বাপ আইয়ুক বেগিন হইউ ফত্তু বই গিয়ে দেন না ও মাথো না ঠিক না? আর তুন ডর বই উঠি গিয়ে নি আর বেয়াদব হয়ে গে আর বেয়াদব হইলে আদব নতা হে আদব নতাইলে রহমত নতা হে কথা কি বুঝু দেখছি না বাজি? ইয়া কি অঙ্ক 2 যোগ 2 4 মিললি না নমিলে বলে রহমত পাইবেল লাই আর তুন আদব দারম করিব কেন জোর হনা বাজি? রহমত পাইবেল লাই রহমত পাওয়ার জন্য আমাদেরকে আদবদার হতে হবে, রহমত পাওয়ার জন্য আমাদেরকে ন্যায়ের সাথে থাকতে হবে, রহমত পাওয়ার জন্য আমাদেরকে একটু ভদ্র হতে হবে, রহমত পাওয়ার জন্য সুন্দর মন নিয়ে রবের দরবারে শুকরিয়ার সিজদা আদায় করতে হবে, নবীকে মন থেকে ভালোবাসতে হবে, আহলে বাইত সাহাবায়ে কেরামের প্রতি তাজিম রাখতে হবে, ওলি আল্লাহর আদর্শে চলতে হবে, রহমত তারপরেই আসতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন, আমাদের সকলের জীবনের হাজিরিকে আল্লাহ কবুল করুন। যত উলামায়ে কেরাম এসেছেন, তালিবুল ইলম এসেছেন, আল্লাহ সবাইকে কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে কি হবে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পার
আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আমার ভাই তশরিফ এনেছেন, স্বাগতম জানাই, একবার বলেন মারহাবা। আমি আপনাদেরকে আর ডিস্টার্ব করব না, ওনার তাকরীর আপনারা শুনবেন, আলোচনা আমার শেষের দিকে। সে জ্ঞান দান করুক যে জ্ঞান আসলে রবকে চিনা যাবে, রবকে পাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আরো জোরে বলেন না আমিন। আগামী বছরে এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুক। মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত যারা সাথে ছিল আজকে কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ সকলের কবর আযাব মাফ করে দিক। আমিন। সুশৃঙ্খল ভাবে থাকবেন, আপনারা ভালোবাসা নিয়ে থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।